প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ফাইনালি 2024 সাল শেষ, চলে আসলো 2025 সাল। আর এই 2025 সাল অর্থাৎ নতুন বছর উপলক্ষে আপনার হাতে থাকা মোবাইল ফোনটা দিয়ে আপনার একটা ছবি ব্যবহার করে কিভাবে এরকম নতুন বছর উপলক্ষে একটা ভিডিও এডিটিং করবেন সেটাই আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। এই মুহূর্তে আমার স্ক্রিনে যে ভিডিও এডিটিংটা দেখতে পাচ্ছেন, এই ভিডিও এডিটিংটা কিন্তু আমি জাস্ট 2 মিনিটেই করে ফেলেছি। তো আপনারাও কিভাবে আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটা ব্যবহার করে আপনার নিজের একটা ছবি ব্যবহার করে এরকম একটা ভিডিও এডিটিং করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, ভিডিওতে লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন মূল ভিডিওতে চলে যাই। দেখতে পাচ্ছেন ক্যাপকাট লিখে সার্চ করে দেওয়ার সাথে সাথে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা চলে আসছে। জাস্ট আপনারা ইনস্টল করে নিয়ে ওপেনে ক্লিক করে দেবেন। তো ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা যখন আপনি ওপেন করে দিবেন, সাথে সাথে এখানে একটা অ্যাড আসতে পারে, অ্যাডগুলো ক্লোজ করে দেবেন। দেওয়ার পর আপনি একটু নিচের দিকে স্ক্রল করলে নিচের দিকে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। আর আপনি সবসময় চেষ্টা করবেন যে ক্যাপকাটের নতুন যে ভার্সনটা আছে এটা ব্যবহার করার চেষ্টা করবেন। আর যদি ক্যাপকাটের নতুন ভার্সনটা না পান তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে করবেন, সেখানে আমি ক্যাপকাটের এই লিঙ্কটা দিয়ে রাখবো। নিচের দিকে অনেকগুলো টুলস পেয়ে যাবেন, এখান থেকে আপনি টেমপ্লেট ব্যবহার করবেন। নিচের দিকে টেমপ্লেট নামে একটা অপশন আছে, জাস্ট এই টেমপ্লেটে ক্লিক করে দিলে অনেকগুলো টেমপ্লেট আপনি দেখতে পাবেন। যেখানে কিন্তু নতুন বছর উপলক্ষে অনেক টেমপ্লেটে কিন্তু আপনি দেখতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমি যে টেমপ্লেটটা আপনাদের দেখাইছি, প্রথমে যে অ্যানিমেশন ভিডিওটা দেখাইছি, এটাই আমি আপনাদের ভিডিও এডিটিং করে দেখাবো। তো এখান থেকে আপনি এটা খুঁজে পাবেন না, খুঁজে পাওয়ার জন্য যে কাজটা করবেন, উপরের দিকে এখান থেকে সার্চ অপশনে ক্লিক করে দিয়ে লিখে দেবেন হলো 2024 to 2025 টেমপ্লেট। জাস্ট এটা লিখে আপনি সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন অনেকগুলো টেমপ্লেট কিন্তু চলে আসবে নতুন বছর উপলক্ষে। তো আপনারা যদি আমার স্ক্রিনটা ফলো করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে কতগুলো টেমপ্লেট কিন্তু চলে আসছে। তো আমি বেসিক্যালি যে টেমপ্লেটটা ব্যবহার করেছিলাম সেটা হলো এইটা। দেখতে পাচ্ছেন এই টেমপ্লেটটা কিন্তু প্রায় 1.4 মিলিয়ন ভিউজ কিন্তু চলে আসছে। প্রায় কিন্তু 14 লাখ ভিউজ কিন্তু এই টেমপ্লেটটা গেন করে ফেলেছে। তো আপনারা এখান থেকে খুঁজে বের করবেন, এই যে টেমপ্লেটটা দেখতে পাচ্ছেন হ্যালো 2025, জাস্ট এই টেমপ্লেটটা খুঁজে বের করবেন। তো আমি এখান থেকে টেমপ্লেটটা চালু করে নেব। তার আগে আমার ফোনের সাউন্ডটা অফ করে নেব। তো জাস্ট আমি টেমপ্লেটটার উপর ক্লিক করে দিয়ে টেমপ্লেটের সাউন্ডটা অফ করে দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার ফোনের টেমপ্লেটটা কিন্তু ওপেন হয়ে গেছে। আমি যদি টেমপ্লেটটা ওপেন করে দিই, দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু চলতেছে। তো এই ভিডিওটাকে আমরা জাস্ট কাস্টমাইজ করে আমাদের ফটো দিয়ে এডিটিং করব। আপনারা চাইলে কিন্তু ভিডিও দিয়েও করতে পারেন। তো আপনারা যদি আমার স্ক্রিনটা ফলো করেন তাহলে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা দেখতে কতটাই সুন্দর লাগতেছে। তো এখন আমরা এই ভিডিওটাকে জাস্ট কাস্টমাইজ করে আমাদের নিজের একটা ছবি বা ভিডিও ব্যবহার করব। সেটা করার জন্য নিচের দিকে ইউজ দিস টেমপ্লেট নামে একটা অপশন পেয়ে যাবেন। জাস্ট এই ইউজ টেমপ্লেটের উপর ক্লিক করে দেবেন। ইউজ টেমপ্লেটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের গ্যালারিতে যতগুলো ভিডিও এন্ড ফটো আছে সবগুলো আপনি দেখতে পারবেন। আপনি চাইলে ভিডিও এবং ফটো দিয়ে দুটাই কিন্তু করতে পারবেন। তো আমি বেসিক্যালি ফটো দিয়ে করব, তাই এখান থেকে উপরের দিকে দেখতে পাচ্ছেন অল ভিডিওস এন্ড ফটো নামে অপশন আছে। জাস্ট এখান থেকে ফটোতে ক্লিক করে দেবো। ফটোতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের গ্যালারিতে যতগুলো ফটো আছে সবগুলো ফটো আপনি দেখতে পারবেন। এখন আপনি বেসিক্যালি আপনার যে ফটোটা দিয়ে আপনি নতুন বছর উপলক্ষে এই ভিডিও এডিটিংটা করতে চাচ্ছেন সেটা ওই ফটোটা আপনি এখান থেকে খুঁজে বের করবেন। আমি বেসিক্যালি যে ফটোটা এডিটিং করবো সেই ফটোটা আমি এখান থেকে খুঁজে বের করব। তো অলরাইট গাইস, আমি এখান থেকে আমার নিজের একটা ছবি ব্যবহার করে আপনাদের ভিডিও এডিটিংটা করে দেখাবো। দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে আমার কিছু ছবি এখানে শো করেছে। জাস্ট আমি এখান থেকে আমার একটা ছবি সিলেক্ট করে দিলাম। ভিডিওর উপর ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে আরো একটা অপশন পেয়ে যাবেন নেক্সট। জাস্ট এই নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে লোডিং নেবে। জাস্ট 1 সেকেন্ডের ভিতরে আপনাদের এডিটিংটা কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এডিটিংটা কিন্তু শুরু হয়ে গেছে। স্ক্রিনটা ফলো করলে আপনারা ভিডিও এডিটিংটা দেখতে পাচ্ছেন যে এক ক্লিকে আমাদের ছবিটা ব্যবহার করে কত সুন্দর একটা নতুন বছর উপলক্ষে একটা ভিডিও এডিটিং করে ফেললাম আমার একটা ছবি ব্যবহার করে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটা দিয়ে আপনার একটা ছবি ব্যবহার করে এই ধরনের ভিডিও এডিটিংটা কিভাবে আপনি করবেন। তো এখন আমি আপনাদের দেখাবো এই যে ভিডিও এডিটিংটা আমরা করলাম সেটা কিভাবে আমি আমার মোবাইলে ডাউনলোড করে নেব। ডাউনলোড করা খুব ইজি। জাস্ট উপরের দিকে আপনারা এখান থেকে এক্সপোর্ট নামে একটা অপশন পেয়ে যাবেন। জাস্ট এই এক্সপোর্টে ক্লিক করে দেবেন। এক্সপোর্টে ক্লিক করে দিলে একটা অ্যাড আসতে পারে। জাস্ট আপনারা অ্যাডটা কেটে দিবেন বা অ্যাডটা শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। তো ফাইনালি আমাদের অ্যাডটা শেষ হয়ে গেল। জাস্ট এখান থেকে উপরের দিকে ক্রসে ক্লিক করে দেবো। ক্রসে ক্লিক করে দেওয়ার সাথে সাথে নিচের দিকে আর একটা অপশন পেয়ে যাবেন এক্সপোর্ট। নিচের দিকে এক্সপোর্টের কোয়ালিটি অপশন পেয়ে যাবেন এবং এখান থেকে এক্সপোর্ট উইথাউট ওয়াটারমার্ক নামে একটা অপশন পেয়ে যাবেন। তো শুরুতেই আপনি যে কাজটা করবেন এখান থেকে দেখতে পাবেন কোয়ালিটি নামে একটা অপশন আছে। জাস্ট এই কোয়ালিটিতে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে অনেকগুলো কোয়ালিটি আপনি দেখতে পারবেন। কোয়ালিটিতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে রেজুলেশন লেখা আছে। নিচের দিকে দেখতে পাচ্ছেন 480p থেকে শুরু করে 720p এবং 1080p এবং 2K থেকে 4K পর্যন্ত কোয়ালিটি আছে। আপনি এখান থেকে অবশ্যই কোয়ালিটি শেষ করে দেবেন, অর্থাৎ 2K থেকে 4K কোয়ালিটি করে নেবেন। তাহলে আপনি যে ভিডিওটা তৈরি করতে চান সেটা দেখতে খুবই চমৎকার এবং কোয়ালিটিতে দেখাবে। সিলেক্ট করে দেওয়ার পর নিচের দিকে ডানে ক্লিক করে দিবেন। তো এরপর আপনি যে কাজটা করবেন নিচের দিকে এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক নামে একটা অপশন পেয়ে যাবেন। জাস্ট এই লেখাটার উপর ক্লিক করে দেবেন। এই লেখাটাতে ক্লিক করে দিলে আপনার ভিডিওতে কোনো ধরনের বাড়তি কোনো ওয়াটারমার্ক থাকবে না, শুধু আপনার ভিডিওটাই থাকবে। ভিডিওর যে কোনো সাইডে কোনো লেখা থাকবে না, যেমনটা দেখতে পাচ্ছেন এখন কিন্তু এখানে একটা ক্যাপকাটের লোগো আছে সাইডে। নিচের দিকে যদি শুধু এক্সপোর্টে ক্লিক করে দেন তাহলে কিন্তু এই লেখাটা থাকবে, আর এই লেখাটা থাকলে কিন্তু আসলে ভিডিওটা ভালো দেখা যাবে না। তো আপনারা এখান থেকে এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্কে ক্লিক করে দেবেন। ওয়াটারমার্কে ক্লিক করে দেওয়ার পর এখানে ভিডিওটা আপনার ফোনে এক্সপোর্টিং শুরু হয়ে যাবে। জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন, আপনাদের ফোনে এক্সপোর্টটা কমপ্লিট হয়ে যাবে। তো
তো আমাদের ভিডিওটা এক্সপোর্টিং হচ্ছে, জাস্ট এক্সপোর্টিং হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। তারপর আমি আপনাদের ভিডিওটা প্লে করে দেখাবো যে কত সুন্দর একটা ভিডিও এডিটিং করে ফেললাম মোবাইল দিয়ে নতুন বছর উপলক্ষে। রেডি টু শেয়ার নামে অপশন চলে আসছে। এখন যদি আমি আপনাদের সরাসরি গ্যালারিতে গিয়ে দেখাই তাহলে আপনারা ভিডিওটা দেখতে পারবেন যে ভিডিওটা হয়েছে কিনা। এই ভিডিওটা দেখতে পাচ্ছেন, ওপেন করে দিলাম, দেখতে পাচ্ছেন আমাদের ফোনে ভিডিওটা কিন্তু চলে আসছে এবং এই ভিডিওটা দেখতে কতটাই রিয়েলিস্টিক লাগতেছে। দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু খুবই সুন্দর হয়ে গেছে নতুন বছর উপলক্ষে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনার হাতে থাকা মোবাইল ফোনটা দিয়ে আপনার একটা ছবি ব্যবহার করে এই নতুন বছর উপলক্ষে কিভাবে একটা ভিডিও এডিটিং করবেন সেই প্রসেসটাই আমি দেখিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।